মেয়েদের নিজস্ব কোনো ঘর হয় না। জন্মের পর থেকে বাবার ঘর, তারপর বিয়ের পরে হয়ে যায় তার স্বামীর ঘর, তারপর কিছুদিন পর হয়ে যায় সন্তানের ঘর। আসলে মেয়েদের নিজস্ব কোনো ঘর হয় না। নিজের সুখ শান্তি সবকিছু বিসর্জন দিয়ে নিজের আত্মীয় স্বজন, পিতা মাতা, ভাই বোন সবাইকে ত্যাগ করে যে স্বামীর সংসারে আসলেন, একটু চুন থেকে পান খসতে না খসতে আপনাকে বলবে, তোমাকে আর দেখার ইচ্ছা করতেছে না, বের হয়ে যাও তুমি এখান থেকে, এখানে আর তোমার জায়গা নেই। সত্যিকারেই মেয়েদের নিজস্ব কোনো ঘর হয় না। চলে যাবেন বাবার বাসায়, সেখানে গিয়ে দেখবেন বাবা তো আর পৃথিবীতে নেই, মাও নেই, পৃথিবী ছেড়ে চলে গেছে অনেক আগে। সেখানে আছে শুধু আপনার ভাই আর আপনার ভাই বোন। আপনি বলবেন যে স্বামীর ঘর ছেড়ে আমি চলে এসেছি, ওখানে আর আমার কোনো জায়গা নেই, আমাকে একটু জায়গা দাও, আমি এখানে থাকতে চাই। তখনই দেখবেন পৃথিবীতে তাদের চেয়ে খারাপ আচরণ আর আপনার সাথে কেউ করবে না। আপনি তখন কি করবেন জানেন? বাধ্য হয়ে আবারও সেই স্বামীর ঘরে ফিরে আসতে বাধ্য হবেন। কিছুদিন পর আপনার স্বামী দুনিয়া ছেড়ে চলে যাবে, তখন আপনার সন্তানের উপর আপনি আত্মনির্ভরশীল হয়েছেন। যে সন্তানকে মানুষ করার জন্য কতই না কষ্ট করেছেন, নিজের সুখ শান্তিকে বিসর্জন দিয়েছেন, যে সন্তানের জন্য কত রাত আপনি ঘুমাতে পারেন, যে সন্তানের অসুস্থতায় মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেছেন, হে মহান সৃষ্টিকর্তা, তুমি আমাকে অসুস্থ করে দাও, কিন্তু আমার সুস্থতার বদলে তুমি আমার সন্তানকে সুস্থ করে দাও। সেই সন্তান দিন শেষে বউ নিয়ে বলবে যে মা, এখানে তো আর জায়গা হচ্ছে না, তুমি বৃদ্ধাশ্রমে চলে যাও, নয়তো তুমি গ্রামের বাড়িতে চলে যাও। আসলে সত্যি কথা বলতে কি জানেন, মেয়েদের নিজস্ব কোনো ঘর হয় না। কে বলেছে আপনার ঘর হয় না? একটু ঘুরে দাঁড়াতে শিখুন, একটু নিজের পায়ের নিচের মাটিটা একটু শক্ত করুন। কি করলেন জীবনে? সারাটা জীবন শুধু কলুর বলদের মতো খেটে গেলেন। কি মূল্য পেলেন আপনি দিন শেষে? কি মূল্য পেলেন আপনি সবার শেষে? এত কষ্ট করলেন যাদের জন্য, এত কিছু করলেন যাদের জন্য, তাদের কাছে তো আপনার শেষ আশ্রয়টুকু হলো না। তাই সময় থাকতে, এখনো সময় আছে, এখন থেকে লেগে পড়ুন নিজের জন্য, নিজের পায়ে নিজে দাঁড়াতে শিখুন, নিজে কিছু করার চেষ্টা করুন। নিজের উপার্জনের কিছু টাকা আপনার জন্য জমা রাখুন, যেন কখনো আপনার কোনো ঘর নেই এই কথাটা যেন শুনতে না হয়। যখন দেখবেন আপনার আর কোথাও জায়গা নেই, তখন শুধুমাত্র আপনার অর্জিত টাকা দিয়ে হবে আপনার একটা বাড়ি, আর সেটার মালিক থাকবেন শুধুমাত্র আপনি। তখন আর কেউ বলবে না যে তোমার এখানে আর জায়গা নেই। কে বলেছে মেয়েদের কোনো ঘর নেই?